আপনাদের এখানে আমি 24 তারিখ থেকে গত মাসে 24 তারিখে আসছিলাম। আসছে আমাদের নেত্রীকে পুষ্প দিব, সেই আশা অপেক্ষা আছি। এখন আপনাদের মাধ্যমে অনেক সাংবাদিক আমাদের প্রশ্ন করছে তারেক রহমান তো দেশে আসতে পারবে না, এটা আসতে পারবে না। আমি কিন্তু তখনই বলছিলাম আমার নেতা, আমার ঘরে আমার এদের প্রিয় নেতা আসবেই, কেউ ফিরিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ডাক কবুল করছে, আল্লাহ যেন আমাদের নেতাকে কবুল করছে। আমার দেখে 300 ফিরে দেখছি তাকে, তখন আমার চোখের জল আপনি আসছে। আমাদের নেতার চোখের জল, কথার ভাষা শুনে এত মনের আবেগ আনন্দে একটা মানুষের কাঁদে না, আনন্দে মধ্যে আমি চোখের জলে আমনে বাসছে আছে। আল্লাহ আমার নেতাকে হায়াতে নসিব দান করো, শত্রুতা তাকে রক্ষা করে দাও। এ আল্লাহ আমার নেতাকে তুমি সুস্থতা দান করো, হায়াতে নসিব দান করো। এ আল্লাহ বাংলার মানুষ তার জন্য অপেক্ষা। এ আল্লাহ আশা তুমি পূর্ণ করে দিছো। এ আল্লাহ তাকে বিজয় করে তার থেকে নির্বাচন জয় করার তৌফিক দান করে দাও। হে রহমান রাব্বানা জালামনা আনফুসানা তাগফিরানা তারাম। হে মাওলা, আজকে 25 দিন যাবো আল্লাহ আমি নেতাকে দেখার জন্য আমি অপেক্ষা আছি। আল্লাহ তাকে দেখিয়ে সাক্ষাৎ করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া মাওলা, মালিক, আমার নেতা তোমাকে দেখছে, তুমি সব কিছুর মালিক, তুমি পারো সব কিছু, তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি ইয়া আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তাকে সাক্ষাৎ করে তৌফিক দান করে দাও। রব্বানা জালামনা আনফুসানা তাগফিরানা তারহামনা লাকুনা নাসিরিন। মাওলা গো, ইয়া আল্লাহ তাকে যে কষ্ট করছে, ইয়া আল্লাহ এত সুন্দর একটি মানুষ, ইয়া আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো তারে বানাইয়া। ইয়া আল্লাহ কত অত্যাচার অনাচার বিচার করছো, বিচার করে আল্লাহ তার দেশে পিঠে বানাইছো। আল্লাহ দেশটাকে সুন্দর করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাকে সুন্দর করে দেশে পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ।